তিন থেকে চারতলা বাড়ি রয়েছে অথচ বিপিএল তালিকায় টাকা পেতেন। এই তালিকাটা পশ্চিম বাংলায় বিরাট। এবার সব নাম বাদ যাবে। বড় ঘোষণা করলেন খাদ্যমন্ত্রী অসিত কীর্তনিয়া। যারা আয়কর দিতে পারছেন তারা কেন বিপিএল তালিকায় থাকবেন? এবারে বড় পদক্ষেপ নিতে চলেছেন খাদ্যমন্ত্রী। দেখুন এই প্রতিবেদন। সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে মতুয়া সম্প্রদায়ের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান অসিত কীর্তনিয়ার। সেখান থেকেই করলেন বড় ঘোষণা। এতদিন যে দুর্নীতি রাজ চলছিল বাংলায় আর চলবে না। 3 থেকে 4 তলা বাড়ির মালিকরা কিভাবে বিপিএল তালিকায় থাকতে পারে, অথচ এতদিন ধরে বাংলায় এটাই চলছিল। নিয়ম মতন কারা বিপিএল এর সুবিধা পাবে দেখুন। প্রথমত যাদের বার্ষিক আয় অত্যন্ত সীমিত, দ্বিতীয়ত যারা দিন মজুরির ওপর নির্ভরশীল, তৃতীয়ত যাদের পাকা বাড়ি বা নির্দিষ্ট কোনো স্থায়ী আয়ের উৎস নেই। এছাড়া বিধবা, প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা এই তালিকায় থাকতে পারেন। বর্তমানে পশ্চিম বাংলায় পরিসংখ্যান দেখলে দেখা যাবে আর্থ সামাজিক ও জাতিগত জনগণনা অনুযায়ী রাজ্যে প্রায় 1,40,00,000-এরও বেশি পরিবার বা 4 কোটির কাছাকাছি মানুষ এই সুবিধা পাচ্ছেন। তারা খাদ্য, স্বাস্থ্য ও আবাসন সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। অথচ খতিয়ে দেখলে দেখা যায় এমন অনেকেই এই সুবিধা পাচ্ছেন যাদের 3 থেকে 4 তলা বাড়ি রয়েছে, এমনকি যারা আয়কর দিচ্ছেন। কি কি সুবিধা পাচ্ছেন তারা ঝটপট একবার দেখে নিন। বিপিএল কার্ডের দরুন খুব কম দামে অথবা প্রায় বিনামূল্যে চাল এবং আটা বা গম পাচ্ছিলেন তারা। এই প্রকল্পের মাধ্যমে তারা প্রতি মাসে মাথাপিছু 5 কেজি পর্যন্ত খাদ্যশস্য পান। এছাড়াও রাজ্য সরকারের দুয়ারে রেশন ব্যবস্থার মাধ্যমে তাদের বাড়ির দোরগোড়ায় রেশন পৌঁছে দেওয়া হয়। 2 নম্বর হলো এতদিন স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেয়েছেন বিপিএল কার্ড ধারণকারীরা। বিনামূল্যে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা বা চিকিৎসার সুবিধা পাচ্ছিলেন তারা। এছাড়া রয়েছে আবাসন যোজনা। ভারতের গ্রামীণ ও শহরাঞ্চলে পাকা বাড়ি তৈরির জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার, বাংলা আবাস যোজনার মতন প্রকল্পের অধীনে আর্থিক অনুদান পেয়ে থাকেন বিপিএল পরিবারের সদস্যরা। বিপিএল পরিবারের বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা সামাজিক পেনশন যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতাও পেয়ে থাকেন। এই এতগুলো সুযোগ সুবিধা এতদিন ধরে ভোগ করছিলেন যারা অন্যায়ভাবে। এবার সব নাম ছাঁটাই হবে, সব জানালেন খাদ্যমন্ত্রী অসিত কীর্তনিয়া। তিনি স্পষ্ট জানান নতুন তালিকা তৈরি হবে। নতুন তালিকায় প্রকৃত দরিদ্ররাই স্থান পাবে। এতদিন অনেক দরিদ্র বঞ্চিত হচ্ছিলেন, এবার থেকে আর তা হবে না, খাদ্যমন্ত্রীর দাবি। এছাড়াও আরও একটি বড় ঘোষণা করেন তিনি। ভোটের আগে তৃণমূলের ঘোষণা ছিল বিজেপি এলে বা এসআইআর করা হলে মতুয়াদের নাম বাদ দেওয়া হবে। এসআইআরে তাদের নাম ওঠা নিয়ে ব্যাপক জটিলতাও তৈরি হয়েছিল ভোটের আগে। কিন্তু খাদ্যমন্ত্রী এদিন ঘোষণা করলেন কোনো মতুয়ার নাম বাদ যাবে না। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতে আসা হিন্দু, সনাতনী, উদ্বাস্তু, মতুয়া সম্প্রদায়ের মানুষ সিএএ এর আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তাদের কাউকে দেশ থেকে বের করা হবে না।